একটা ইটও পোতা হয়নি অর্থের অভাবে অথৈ জলে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ। 5 বছর হয়ে গেল সুপ্রিম রায়ে রাম মন্দির বিতর্কের অবসান হয়েছে, জাঁকজমক করে রাম মন্দির নির্মাণও হয়েছে, অথচ সুপ্রিম কোর্টের রায়েই যে মসজিদ নির্মাণ হওয়ার কথা ছিল সেই মসজিদ নির্মাণের কাজ এক চুলও এগোয়নি। মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশ সরকার যে জমি দিয়েছিল সেই জমিতে একটাও এখনো ইট গাঁথা হয়নি। 2019 সালে অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছিল হিন্দুদের 2.77 একর জমির পাশাপাশি মুসলিম পক্ষকেও 5 একর জমি দিতে হবে। অযোধ্যা জেলারই ধন্যপুরে সেই জমি দেওয়া হয়েছিল। গত 22শে জানুয়ারি উদ্বোধন হয় রাম মন্দিরের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন যজমানের ভূমিকায়, অথচ মসজিদ কাজ এখনো শুরুই হয়নি। মসজিদের প্রস্তাবিত জমি এখনো খা খা করছে, বাচ্চারা ক্রিকেট খেলছে। প্রায় 4 বছর হতে চলল বাবরি মসজিদ গঠনের জন্য ট্রাস্ট তৈরি হয়েছে। 2020 সালের ডিসেম্বর মাসে মসজিদের নকশাও প্রকাশ করা হয়, কিন্তু এখনো পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ 5 একর জমিতে নাকি একটি ইটও পাতা হয়নি। এর মূল কারণ টাকার অভাব। রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যে কোটি কোটি টাকা অনুদান এসেছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে তার ছিটে ফোঁটাও নেই। 4 বছর পেরিয়ে এখনো পর্যন্ত মাত্র 90 লক্ষ টাকা অনুদান মিলেছে। বাবরি মসজিদ ট্রাস্টের চিফ ট্রাস্টি জাফর ফারুকি স্বীকার করে নিয়েছেন, অযোধ্যার বিতর্কিত জমি না পাওয়ায় মানুষের মধ্যে মসজিদ নিয়ে কোনো রকম আগ্রহ নেই। আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু বিশেষ লাভ হয়নি। ট্রাস্টের তরফে বলা হচ্ছে, মসজিদ এবং সেটার সঙ্গে যা যা বানানোর কথা ছিল তাতে খরচ হবে কোটি কোটি টাকা। শুধু মসজিদ নির্মাণেই 6 থেকে 7 কোটি টাকা খরচ করার কথা, সেই টাকাটাও তোলা যায়নি। তাছাড়া কর্মকর্তাদের মধ্যেও সেই উৎসাহ নেই, সেটাও মসজিদ নির্মাণে বিলম্ব হওয়ার অন্যতম কারণ।